এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার লাভলি ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো আজকে আমার গার্ডেনিংয়ের বিফোর এবং আফটার এর একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করতেছি। গার্ডেনিংয়ে কিছু কাজ করিয়েছি, তো ভাবলাম একটু শেয়ার করি। আর এতদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, তো হঠাৎ করে গার্ডেনে আমার গাছ ছিল, তো স্ল্যাব ছিল না, অল্প স্ল্যাব ছিল। তো এখন আমি আর কি হঠাৎ করে প্ল্যান করে আমরা গার্ডেনে একটু কাজ শুরু করে দিয়েছি। স্ল্যাব ফালানো হচ্ছে। তো আমার হাজব্যান্ড একজনকে নিয়ে আর কি নিজেরাই গার্ডেনের এই কাজটা শুরু করে দিয়েছেন। তো এক লেডি বিল্ডার, তো ও হেল্প করছে, ও আর কি এটা করে দিচ্ছে। তো এই জন্য আর এই কয়েকদিন ধরে আমি আর ভিডিও দিতে পারি নাই। আর ইংল্যান্ডে হলিডে শুরু হয়ে গেছে, হলিডেতে অনেক বিজি, বেড়ানো ঘোরানো এইসব ছিল। এর মধ্যে গার্ডেনের কাজ, তো স্পেশালি আমার গার্ডেনিং ভিডিওগুলা অনেক ভিডিও দোলা হয়ে আছে, ছাড়তেও পারতেছি না। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি মেমোরি করে রাখতেছি আমার চ্যানেলে আমার শখের বাগান, শখের গার্ডেনের যে একটু কাজ শুরু করেছি, কাজ করানো হচ্ছে, স্ল্যাব প্ল্যানিং হচ্ছে। তো এগুলো আর কি একটু রেকর্ডিং করলাম আর ভাবলাম চ্যানেলটাতে পোস্টে দিয়ে রাখি, স্মৃতি হিসাবে থাকবে। তো আসলে গার্ডেন আমাদের মেয়েদের, যারা বিদেশের মাটিতে থাকি, আমরা আমাদের কর্মব্যস্ততার মাঝে কাম শেষ করে সবাই সংসারের কাজ করতে হয়, তারপরেও যে একটু সময় মিলে ফ্রি, এই সময়টা কিন্তু আমরা গার্ডেনিং যারা ভালো পাই বা ভালোবাসি, গার্ডেনিং টাইমটা স্পেন্ড করি। তো গার্ডেনটা যদি সুন্দর একটু সাজানো গোছানো থাকে, সাজিয়ে রাখা যায়, তাহলে মনটাও প্রফুল্ল থাকে। তো অনেকদিন ধরে ভাবছি গার্ডেনে কাজ করাবো, কিন্তু একটার পর একটা হয়ে উঠতেছে না। লাস্ট সামারে কিচেনের কাজ ছিল, তো এইভাবেই একটার পর একটা চলে। কিন্তু এখন যে হঠাৎ করে গার্ডেনে কাম শুরু হবে, দৌড়ানো হবে, এটা ভাবি নাই, কিন্তু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিনে আমার গার্ডেনের কাজটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো গার্ডেনের কাজ যখন শেষ হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, তো একটু ফুল টুর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা সবাই দেখুন, এনজয় করুন। সব কিছু এলোমেলো, এত টব সরিয়ে নিয়ে সব কিছুই করতে হয়েছে, একটু হার্ড ওয়ার্কই হয়েছে। আসলে একটু কষ্ট করলে, হার্ড ওয়ার্ক করলে সব কিছুই সুন্দর হয়। সুন্দর করতে আসলে সুন্দর করার জন্য আসলে প্ল্যান করতে হয়, প্ল্যান করে করলে সব কিছুই হয়। আর অনেক সময় বিনা প্ল্যানেও সুন্দর হয়। অনেক দিন ধরে ভাবতেছি কাজ করাবো, কিন্তু বিনা প্ল্যানেই এই কাজটা শুরু করে আসলে গার্ডেনের লুকটা এখন অনেক সুন্দর লাগতেছে। গার্ডেনের এই যে স্ল্যাব ফালানোর জন্য অনেক মাটি কুড়া হয়েছে, তো সেই মাটি সোনার চেয়ে খাঁটি। আসলে এই খাঁটি মাটি পেয়ে এখন আফটার লুকটা দেখুন কি সুন্দর। আর এই স্ল্যাবের নিচে যে মাটিগুলা তোলা হয়েছে অনেক ভালো গার্ডেনের মাটি, তো সেই মাটিগুলা পেয়ে আমি তো অনেক খুশি, মহা খুশি।
আসলে আমরা সব থেকে অনেক মাটি কিনে আনি কম্পোস্ট, কিন্তু এগুলার চেয়ে যে আমার গার্ডেনের যে সলিড সয়েল মাটি, এটা কিন্তু সোনার চেয়েও খাঁটি মাটি। এই মাটিগুলা পেয়ে আমি সব পটে পটে গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি, এতে আমার গাছগুলা আরও হেলদি, আরও সতেজ হচ্ছে। তো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি মাটিগুলা কীভাবে রেখেছি আর কি কাজে লাগিয়েছি। প্রতিটা টবে টবে গাছের গোড়ায় গোড়ায় মাটি দেওয়ার ফলে গাছগুলো অনেক হেলদি হচ্ছে, খাঁটি মাটির স্বাদ পাচ্ছে গাছগুলা। আর সলিড সয়েল এগুলো কিন্তু অনেক ভালো। আমি তো ভাবছিলাম প্রথমে তো মাটি কি করব, ফেলে দিব নাকি, না, এখন কিপ করে রেখেছি, সব গাছের গোড়ায় গোড়ায় দিয়েছি, গার্ডেনে দিয়েছি, নেক্সট ইয়ারের জন্য কিপ করেছি। তো মাশাআল্লাহ, এই যে দেখুন একটা লাউ, এই প্রথম লাউটা বড় হচ্ছে, আর গাছে তো প্রচুর লাউ এসেছে, আল্লাহুম্মা বারিক। তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে ভিডিও দিতেও আগের মতো ভালো লাগে না। আসলে আগে যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো, ভিডিও করতে ভালো লাগতো, ভিডিও অনেক আছে, কিন্তু পোস্ট করতে এখন আর আগের মতো মন চায় না, জানি না কেন। তো ভিডিও এত বেশি দিতে পারি না। তারপরেও চ্যানেলটা যখন আসে, চ্যানেলে চেষ্টা করব দেওয়ার জন্য। তো সবাই এনজয় করুন আমার ফুল ভিডিওটা। আর আমার গার্ডেনের লুকটা কেমন হলো নাইস একটা কমেন্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটা অন রাখবেন। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা পাবেন। গাছের লাউগুলা যখন পারবো বা বড় হবে দেখাবো, দেখতে পারবেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, গার্ডেনের লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। জাযাকাল্লাহ খায়ের।